আমার কথা হলো একটু মনোযোগ সহকারে শুনেন। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। আপনারা জানেন আমাদের রায়পুরা থানা একটা বৃহৎ এলাকা। এখানে কিন্তু রাজনৈতিকভাবে অনেক নেতৃবৃন্দ বিএনপির পক্ষ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে নমিনেশনের জন্য চেষ্টা করতেছে না। এখন আমরা হইলাম বিএনপির প্রাণ কর্মী, আমরা রুট লেভেলে কাজ করি। আমাদের মেসেজ একটাই, আমরা কি করি? ধানের শীষ করি। আমরা কি করি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশে এবং আমাদের নেত্রী খালেদা জিয়া, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক জিয়ার আদর্শের রাজনীতি আমরা করব। রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আজকে এই সুন্দর পরিবেশে আমরা এখানে বসে এই চর এলাকায় আপনাদেরকে সাথে নিয়ে আমাদের দল এবং কমিটি দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করে অত্যন্ত সুষ্ঠু মাথায় ঠান্ডা মাথায় আপনাদের সাথে দু একটি কথা বলে কমিটিটা দিতে পেরেছি বলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কারণ আপনারা জানেন গত 15 থেকে 16টি বছর আমরা একসাথে 3টা লোক একসাথে হতে পারি নাই। আমরা ভালো মতে চিৎকার দিতে পারি নাই, ভালো মতে একটা হাসিও দিতে পারি নাই। কথা কি মিথ্যা না সত্য? সেই আলোকে আজকে আল্লাহ যে আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে, তাহলে আল্লাহর কাছে কি আমাদের শুকরিয়া আদায় করতে হবে না? তো যাই হোক, এই মৎস্যজীবী দল বাংলাদেশের এখানে কিন্তু আমার কথা হলো একটু মনোযোগ সহকারে শুনেন। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। আপনারা জানেন আমাদের রায়পুরা থানা একটা বৃহৎ এলাকা। এখানে কিন্তু রাজনৈতিকভাবে অনেক নেতৃবৃন্দ বিএনপির পক্ষ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে নমিনেশনের জন্য চেষ্টা করতেছে না। এখন আমরা হইলাম বিএনপির প্রাণ কর্মী, আমরা রুট লেভেলে কাজ করি। আমাদের মেসেজ একটাই, আমরা কি করি? ধানের শীষ করি। আমরা কি করি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশে এবং আমাদের নেত্রী খালেদা জিয়া, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক জিয়ার আদর্শের রাজনীতি আমরা করব। এখানে কেউ প্রতিযোগিতা করবে থানা বিএনপির সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য, কেউ প্রতিযোগিতা করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশনের জন্য। সবাই প্রতিযোগিতা করবে, সবাইকে আমাদের পক্ষ থেকে ওয়েলকাম এবং শুভেচ্ছা। কিন্তু আমাদের মেসেজ ক্লিয়ার, আপনারা যারাই এই দলের দুঃসময়ে কে কি কাজ করেছেন এটা গোয়েন্দা রিপোর্ট এবং আমাদের নেতাকর্মী যারা আছে তাদের অভিমত আমরা এই সুন্দর কাজটা করবো। আমরা পক্ষে না, যখন যে নমিনেশন পাবে, যার কাছে ধানের শীষ থাকবে, আমরা তার সাথে কাজ করব। আমাদের মেসেজ ক্লিয়ার। এই 18 সালের নমিনেশনের পরে অদ্য পর্যন্ত কি আবার কেউ নমিনেশন পেয়েছে? তো বর্তমান ধানের শীষরা কার হাতে আছে? যতক্ষণ পর্যন্ত পরবর্তী নমিনেশন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তার নেতৃত্বে কাজ করে যাব। তিনি আমাদের দলীয় মূল স্রোত। আমাদের উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি আছে না? তাদের নেতৃত্বে কাজ করব। আমাদের পৌরসভার বিএনপির সভাপতি সেক্রেটারি আছে, আমরা তাদের নেতৃত্বে কাজ করব। এই মেসেজ ক্লিয়ার। এখন আমি আপনাদের কাছে একটা কথা আমি ক্লিয়ার করব। স্কুলে কলেজে ওখানে যাই কিন্তু ডোর টু ডোর বুড়ানের কাছে কিন্তু ভোট চাওয়া আরম্ভ করছে না? এখন আমরা যদি দলকে ভালোবাসি তাহলে আমাদের ধানের শীষের পক্ষে কাজ করব। ধানের শীষের পক্ষে কাজ করব। কোনো ধরনের ব্যক্তিগত হিংসা, হানাহানি, মারামারিতে আমরা জড়িয়ে পড়ব না ধানের শীষের জন্য। সুতরাং আমরা মৎস্যজীবীর পক্ষ থেকে আমরা ধানের শীষের সেবা করব এবং পারস্পরিক ভাই বন্ধু মিলেমিশে আমরা কাজ করব এবং আগামীতে যেই নমিনেশন নিয়ে আসবো তার পক্ষে কাজ করব। এটাই এই জন্য হয় আমাদের অঙ্গীকার। আমরা বিএনপি ভাই সবাই আমাদের নেতা, আমাদের ছোটখাটো সমস্যাগুলি আমরা পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা শেষ করব। আমি আবারও নবনির্বাচিত কমিটিকে বলতে চাই, আপনারা কমিটি নিচ্ছেন বিভিন্ন